যে ছেড়ে চলে যায়, যে হারিয়ে যায়, এরা হচ্ছে সব সস্তা মানুষ। আর সস্তা মানুষের জন্য চোখের মূল্যবান পানি কখনো ঝরাতে হয় না। এজন্য আমাদের চোখের অশ্রু তার জন্য ঝরবে যে আমাদের ভ্যালিউ বোঝে, মূল্য বোঝে, আমাদের ব্যক্তিত্ব বোধ বোঝে। আর আমাদেরকে কেউ না বুঝলেও বোঝে তো একজন, তিনি কে? এজন্য চোখের পানি শুধুমাত্র আল্লাহর জন্য ঝরবে। কোনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না, তারপরে মন ছোট করবেন না। কেন? হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। দোয়া কখনো বিফলে। নতুন বিয়ের পরে এই 4টি আমল করতে পারলে আজীবন আপনার স্ত্রী আপনার বাধ্য থাকবে। বিয়ের পরে প্রথম রাতে যদি আপনারা এই 4টি আমল করতে পারেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। দাম্পত্য জীবনে আপনি আজীবনের জন্য সুখী হয়ে যাবেন। নাম্বার হলো, আপনি যখন বিয়ে করার পরে যখন প্রথম রাত্রি যখন আপনার স্ত্রীর সাথে যাপন করতে যাবেন, তার সাথে যখন আপনার রাত্রিবেলায় সর্বপ্রথম দেখা হবে, তার রুমে অথবা তার ঘরে ঢোকার সময় মাস্ট বি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, তাকে সালাম দিতে হবে, তাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেক সময় দেখা যায় বিয়ে করার পরে মিলনের জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে। মানে এটা কি কুকুরের জীবন নাকি মানুষের জীবন বোঝাই যায় না। একটা মানুষের সাথে আপনি মিলন করতে যাবেন, সে কতটুকু সুস্থ অসুস্থ এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। কুকুরের মতো তার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, এমন যদি করেন তাহলে মানুষত্ব আপনার মধ্যে থাকলো না। তৃতীয় নাম্বারে অবশ্যই প্রথম রাতে আপনার মুহরানা তাকে আদায় করে দিবেন। চতুর্থ নাম্বার হচ্ছে তার খোঁজ খবর নিবেন যে তার সাথে তোমার বান্দা নবীর উম্মত পাপী গুনাহগার, মাফ করে দাও গো আল্লাহ, বান্দা যে তোমার। এই গান আপনার লেখা? জি। এই গান আপনি লিখেছেন? জি। অদ্ভুত। সুজন মিয়ার চোখে দেখেন না, কখনোই তার চোখে আলো আসেনি। তাকে জন্মান্ধ বলে থাকে মানুষ, কিন্তু তিনি নিজেকে শিল্পী বলে থাকেন। আর এভাবে তিনি মনে রেখে রেখে গান রচনা করেন। দিন দুনিয়ার মালিক আল্লাহ, তিনি দয়াময়। উনি ঘেমে যাচ্ছেন, মানে এই শীতের সময়, এখন ঢাকা শহরে অনেক শীত। উনি গান করতে করতে এত পরিশ্রম গানে হয়। আমি তো চোখে দেখি না, আমার মার প্যারালাইসিসে এই বাম হাতটা পঙ্গু। ওই এক হাতের উপরে আমার মা বোনটারে এভাবে চাপায় ধরে রাখছে হাত দিয়া। যেদিন নিয়ে আসছে এদিন সারাদিন কোনো কিছু খাইতে পারি নাই।